সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবারও একটা সকাল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে আজকে ব্লগ স্টার্ট করেছি। তো নিচে নেমে এলাম, এসে এই যে ব্রাশ করব। তো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। এখনও খুব একটা যে রোদ উঠেছে সেরকম না, কিন্তু এত গুমোট গরম কি বলবো এই সকালেই। এখন বাজছে ওই 6:30। তো 6:30টার সময়তেই প্রচণ্ড গরম। তো উঠে এই যে ব্রাশ করে নিয়েছি, তারপরে মুখটা ধুয়ে নিয়ে জল খেয়ে নিলাম। তারপরে এই যে রান্নাঘরে এসেছি চা বসাতে। তো চা বসাতে গিয়ে দেখছি আজকে কপালটাই খারাপ। কেন বলছি তোমাদের দেখাই। এই যে দুধ চা বসিয়েছি, তো দেখছি দুধটা নষ্ট হয়ে গেছে। প্রথমে ভাগ্যিস চা আর দুধ কিছুই দিইনি, একটু ফোটানোর পর ভেবেছিলাম দেবো। তো তারপর দেখছি মা আর আমার জন্য চা বসিয়েছিলাম, তো চাটা দেখছি এরকমভাবে কেটে গেল দুধটা আর কি। চা চিনিটা বেকার দিলে আর কি নষ্ট হয়ে যেত, ভাগ্যিস দিইনি। তো কপালটাই আজকে খারাপ, সকালটাই আর কি দুধ চা খাওয়া গেল না। কি আর করা যাবে, দুধ তো মানে দুধটা নষ্ট হওয়ার কারণ আছে। আসলে ব্যাপার হচ্ছে ফ্রিজের এতই বরফ জমেছিল ফ্রিজটায় আর কি, ডিপ ফ্রিজটায়। তো ওই জন্য দুপুরবেলায় কালকে ফ্রিজটা আমি ইচ্ছা করে অফ করে দিয়েছিলাম। কিন্তু দেখলাম যে বরফ অনেক গলে যাওয়ার পর আমি সন্ধ্যাবেলায় ফ্রিজটা চালাই। তারপর আমি সকালবেলায় আজকে আবার দেখছি, জানি না কেন, হয়তো আমারই বা ভুল বা হয়তো কারোর কাছে হাত লেগে সুইচটা ওরকম হয়ে গেছে, জানি না ঠিক। সুইচটা দেখছি একদম মাঝামাঝি হয়ে আছে সকালবেলায়, দুধ বার করতে গেলাম তখন। তো তখনই আমার একটু মনে খটকা লাগলো যে বাই চান্স হয়তো দুধটা নষ্টও হয়ে যেতে পারে। কিন্তু মানে আমি শিওর ছিলাম না। তো তারপর দেখছি হ্যাঁ, দুধটাই নষ্ট হয়ে গেছে, মানে সারা রাত ফ্রিজ বন্ধই ছিল। মানে জানি না আমার ভুল নাকি কারোর হাতে লেগে এরকম সুইচটা হয়েছিল। তো এই দেখো চা খেয়ে আমি তারপর অনেকগুলো কিছু হয়ে গেছে, তো সেগুলো তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। চা খেয়ে অনেক কাজ করে নিয়েছি, মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি, তারপর ওকে ব্রাশ করালাম। আর সেটা তোমাদের দেখালাম, ব্রাশ করিয়ে ওই যে খাইয়ে দিলাম ওকে ভুলিয়ে ভালিয়ে। আর ও তোমাদেরকে টাটা দিচ্ছিল, দেখেছো হয়তো লক্ষ্য করে। তো তারপরে দেখো কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর মা বসিয়েছিল মটর সিদ্ধ করতে, মা বললো যে ঘুগনিটা তুই করে নিস। তো মটর সিদ্ধ করাতে লবণ এমনিতে দেয়নি, মা বললো যে মানে দুবারে যদি লবণ দিই তাহলে বুঝতে পারবো না হয়তো। তো সেই জন্য শুধু মটরটা সিদ্ধ করে রেখেছিল ঘুগনি করার জন্য। তারপরে যে আমি ঘুগনিটা বসিয়েছি। আজকে নিরামিষ হবে। তো নিরামিষ কেন সেটাও হয়তো অনেকেই বুঝতে পারছো, আজকে হচ্ছে ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী, তবে আমাদের এবার তো জানোই যে শ্বশুরমশাই মারা গেছে, তো সেই জন্য ষষ্ঠীর মানে পুজো টুজো কিছুই দেওয়া যাবে না, শুধুই মানে উপোসটা গায়ে পালতে হবে। তো সেই জন্য এই যে মটর ঘুগনি করছি। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আবার মুড়ি টুড়ি খাওয়া আছে। তো মুড়ি যদিও খাওয়া আছে কিন্তু খাই না খুব একটা। তো ওই দেখো ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও কমেন্টে।